যে মহিলার স্বামী মারা যায় কিন্তু তার একটা ছোট বাচ্চা আছে, তার আর দেখার মতো কেউ নাই, সেই মহিলারা যদি বিয়ে করে তাহলে তার প্রতি কি একটা চাপ সৃষ্টি হতে পারে আর কি দুর্ঘটনা ঘটতে পারে সে নিজেও জানে না। তো ঠিক এরকম একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা মুখ দিয়ে বলা অনেক কঠিন আর দেখাটাও অনেক কঠিন। তো এই ঘটনাটা ঘটে গেছে এই যে মাত্র গতকালকে। তো সেই মহিলার স্বামী মারা গেছে, মারা যাওয়ার পরে তাকে বিয়ে দেওয়া হয়েছে পরিবার থেকে, যে স্বামী তো মারা গেছে, তোরে দেখবে কে, খাইতে পড়তে দেবে কে, তোর একটা বাচ্চা আছে তারে দেখবে কে, মানুষ করবে কে। তো দেখে শুনে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে ওই যে যারা দেখতে আইছিল তারা বলতেছে যে আমি সন্তানের দায়িত্ব নেব, যে আমি তার বাবা হব, আমার কোনো সমস্যা নাই। তো এইভাবে তারা সংসার করতেছে, মেয়েটাও তার সেই পুরুষটাকে বাবা বলে ডাকতেছে, সে বাবা মেয়ের মতো এইভাবে চলাফেরা করতেছে, থাকতেছে। তো একদিন হঠাৎ করে সেই মহিলা বাড়ি থেকে কোথায় যেন গেছে, ঘুরতে গেছে হয়তো বা পাশে কোনো কাজ করতে গেছে। যাওয়ার পরে আসে দেখতেছে যে তার মেয়ে কাঁদতেছে। তো মেয়ের কান্না দেখে সে মহিলা জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে, কাঁদতেছিস কেন? তারপর দেখে যে তার যে অবস্থা, সেই অবস্থা আসলে বলার মতো না। তারপর ওই মেয়ে তার বাবা সম্পর্কে যা কিছু বলতেছে আসলে এটা মানে নেওয়া যায় না। সে নিজে বলতেছে যে তার বাবা তার প্রতি একটা অত্যাচার করছে, যে অত্যাচার সে বাচ্চাটা সহ্য করতে পারতেছে না। তো সেখানে পাড়া প্রতিবেশী আস্তে আস্তে জানাজানি হয়ে গেল। হওয়ার পরে সেইখানে কিছু সাংবাদিক লোক আসে, আসার পরে এখন তো দেখতেছেন কিছু হয়ে পারতেছে না, মিডিয়ার লোক চলে আসতেছে। ঠিক তেমনই এই কাহিনীটা ঘটে গেছে, যে মিডিয়ার কিছু লোক আসে, আসার পরে সেই মেয়েটার কাছ থেকে সাক্ষাৎকার নিছে। সেই মেয়েটা বলতেছে যে আমার বাবা আমার এইখানে এইভাবে এই করছে, এইখানে মুখ দিছে, এইখানে এই করছে, পুরা ডিটেলস এইভাবে বলতেছে। তো ওই যে মহিলাটা যে বিয়ে করে তার সন্তানকে সেভ করার জন্য, ভালো রাখার জন্য, নিজে একটু ভালো থাকার জন্য যে কাজটা করছে, বিয়ে করছে, বিয়ে করার পরে তার সন্তানটা সেভ হয়নি। সে তার নিজের হাজবেন্ডের থেকে তার মেয়েকে বাঁচাইতে পারেনি। তাহলে দেখেন, ঘরের ভিতরেই তার মেয়েকে এই অবস্থা করতেছে, আর বাইরের মানুষ তো বাদই দিলাম। তো একটা কথা হলো কি, ক্ষতি কিন্তু আপন মানুষে করে, ঘরের মানুষে করে, পরের মানুষ করতে আসে না। পরের মানুষ খুবই কম আসে, কিন্তু ঘরে যে আপনার হিংস্র হাইনা যে জায়গা আছে, ঘরের ভিতর যে আছে, এটা হয়তো আপনার জানা নেই। তো আপনারা যে যা কিছু করতে চান না কেন একটু ভাইবে চিন্তা করবেন। আগে দেখবেন যে আপনারা সেফ আছেন কিনা, বা এটা ঠিক বা বেঠিক। আগে এগুলো ভাইবে চিনতে তারপরে কাজটা করবেন। এই যে বাচ্চাটার বয়স তো বেশি না, হয়তো বা 4-5 বছর বয়স হবে। এই বাচ্চাটার সাথে এই কাজটা কিভাবে করলো?